পরে কথা হবে আপনার সাথে। সম্রাট, সম্রাট আপনাকে যুক্ত করা হলো, বলেন আপনি। সম্রাট, আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করে কথা বলেন। আচ্ছা, ধন্যবাদ আসিফ ভাই যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, তো আমি গত পরশুদিন আপনার লাইভে আসছিলাম যুক্ত হওয়ার জন্য, বাট আনফরচুনেটলি যুক্ত হতে পারি নাই। লাস্টে গিয়ে হচ্ছে যুক্ত হয়েছিলাম, ফারাজ ভাই যুক্ত করছিল। বাট কোয়েশ্চেনটা আপনার কাছে ছিল আর কি। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে ইহুদিরা তৎকালীন মদিনাতে যারা ইহুদি বা তৎকালীন ইহুদি যারা ছিল নবী মোহাম্মদের সময়, তারা কি আসলেই নবী হিসেবে জানতো কিনা, যে তাদের কিতাবে ওই নবী মোহাম্মদ সম্পর্কে আসলেই লেখা ছিল কিনা? তাহলে সেই কিতাব তো তারপর এখনো আছে, ইহুদিদের কিতাব টেতাব তো এখনো আছে, সেখান থেকে আপনি তো বের করে দেখাইতেই পারেন আমাদেরকে কোথায় নবী আছে, দেখান আমাদেরকে। না না, আমি ওইটাই জানতে আসছি আপনার কাছ থেকে, আমি দেখাইতে আসি নাই, আপনার কাছ থেকেই জানতে আসছি। আসলে তো আপনার তো ফ্যাক্ট নিয়েই কথা বলেন, সত্য যেটা বাস্তব যেটা, ওইটা নিয়েই কথা বলেন। আদৌ আছে কিনা বা ছিল কিনা আপনার জানা মতে। না, ওই যে বিভিন্ন ধর্মগ্রন্থে এই ধরনের মানে কথা বলা আছে যে শেষ জামানায় একজন আসবে যে তোমাদের ত্রাণ করবে। এটা হচ্ছে একটা জনগোষ্ঠীকে, একটা জাতিকে উজ্জীবিত রাখার জন্য একটা পুরনো পদ্ধতিগুলা, এইটা প্রাচীন যতগুলা ধর্ম পৃথিবীতে এই পর্যন্ত আসছে, ইমাম বেশিরভাগ মাহাদি, ধর্মের, ঈসা। হ্যাঁ, বেশিরভাগ ধর্মে এই জিনিসটা দেখা গেছে যে শেষ জামানায় একজন মহান ত্রাণকর্তা তোমাদের জন্য আসবে। সে তোমাদের একবারে ত্রাণ করে উল্টায় ফেলাবে, তোমাদের একবারে তোমরা শোনায় শোনায় সবকিছু বেড়ে যাবে, তোমাদের সব দুঃখ কষ্ট সে একবারে সব ঠিক করে দিবে। হ্যাঁ, যা সমস্যা আছে সব আসলে ঠিক করে দিবে। ডু ইউ মিন টু সে যে শেষ জামানার সমন্বয়ক? আপনি, হ্যাঁ, আমি ভাবতেছিলাম আপনি বলবেন শেষ জামানার ইউনুস। হ্যাঁ, ভাবতেছিলাম আপনি এটা জিজ্ঞেস করবেন। না, কিন্তু মানে এটা হচ্ছে প্রত্যেকটা জাতিকে যেন সবসময় তারা অপেক্ষায় থাকে যে যেন ওই ওই বেড়ায় আয়া সবকিছু ঠিক করে দিব। হ্যাঁ, এই যে মাহাদি মাহাদি ইমাম মাহাদি আসবে বা ঈসা নবী আসবে, এই জিনিসটা পৃথিবীর প্রত্যেকটা বেশিরভাগ ধর্মের ভিতরে এই ধরনের একটা কনসেপ্ট আছে যে শেষে এসে সব একটা সুপারম্যান আসবে। সুপারম্যান এসে এইগুলো এই কনসেপ্টের উপর ভিত্তি করে পৃথিবীতে একেবারে সুপার হিরো টাইপের মুভি, মানে মার্ভেল কমিক্স আর ডিসি কমিক্স একেবারে খাড়া হয়ে গেছে এবং ব্যবসা সফল একটা হয়ে গেছে। হ্যাঁ, যে একটা মানে ত্রাণকর্তা, মহান ত্রাণকর্তা আসবে, আইসা তোমাদেরকে বাঁচায় বাঁচায় ফেলাবে। এই যে দুঃখ কষ্ট এগুলো আর থাকবে না। হ্যাঁ, এগুলো তোমরা একটু সহ্য করে কয়েকটা দিন সহ্য করে আইতাছে, ওই যে আইতাছে, ওই যে দেখা যাইতেছে, আইতাছে। এই জিনিস দিয়ে মানুষকে মোটিভেট করা, মানুষকে হতাশা থেকে, এই জীবনের যে দুঃখ কষ্ট আছে, জীবনের যে প্রবলেম আছে, এগুলা থেকে একটা আশা দিয়ে রাখা, মানুষকে একটা প্রত্যাশা দিয়ে রাখা যে এই জিনিসটা আসবে। কিন্তু এইটা না করে যদি এটা করতো যে তোমাদের জন্য কোনো ইমাম মাহাদি আসবে না, তোমাদের যা করার তোমাদের নিজেদের করতে হবে বেটা, তোরা নিজেরা খাইটা খাবি, তোরা নিজেরা কইরা কইরা তোদের যে সমস্যা আছে, তোরা সেই সমস্যার সমাধান তোদের ও নিজের করতে আসিফ হবে। ভাই, ডু ইউ মিন টু সে কাজী ইব্রাহিম মিথ্যা কথা বলে তাহলে? না, মানে আমি যেটা মনে করি যে আপনার সঠিক কত বড় পদ্ধতি। সাহস! আপনি কাজী ইব্রাহিমের মতো একজন স্কলারকে এইভাবে মিথ্যাচার বলে দিলে? মানে যেটা ফারাজ ভাই, যেটা হচ্ছে যৌক্তিক পদ্ধতি হচ্ছে এটা, তোর জন্য বেটা কেউ এসে তোর সমস্যার সমাধান করবে না, তোর ভাই, সমস্যার সেদিন সমাধান তোর সেদিন নিজের থেকে করতে হবে। ইউটিউব ছেড়ে দিয়ে বুঝছেন, বলতেছে আপনার পারলে সামনে সে যে জায়গা কিনুন, আমাকেও কিনে দিন। সেই জামানা চলে গেছে। কি যে অবস্থা ভাই! মানে এই যে মনে করেন আমার বাথরুমের কমোড আটকায় গেছে। হ্যাঁ, এখন এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, আমি এখন মানে বাথরুমে যেতে পারতেছি না। এখন কি শেষ জামানার ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি এসে আমার কমোড ঠিক করবে। এইটা না করে আমি যদি নিজে একটা কিছু যন্ত্রপাতি কিনা নিজে ঠিক করে ফেলাই, তো এই কিন্তু সমস্যার সমাধান। আমার কিন্তু আর ইমাম মাহাদি এসে আমার কমোড ঠিক করতেছে, এটার জন্য আমার অপেক্ষা করতে হচ্ছে না। আমার রাস্তায় ময়লা পড়ে আছে, সেই ময়লা ইমাম মাহিদি এসে পরিষ্কার করে দিবে।
ওইটার জন্য আমার দরকার নাই তো, আমি নিজে ময়লাটা পরিষ্কার করে ফেলাতে পারি। আমার মানে চাকরিতে সমস্যা, আমার ব্যবসা বাণিজ্যের সমস্যা, আমার অসুখ হয়েছে, আমি অসুখের চিকিৎসা করতে পারতেছি না, ইমাম মেহেদী এসে আমার অসুখের চিকিৎসা করবে, এটার দরকার নেই তো। আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে সেই মেডিসিন তৈরি করব, যে মেডিসিন দিয়ে আমরা নিজেরা সেই সমস্যার সমাধান করতে পারবো। এইটা হচ্ছে যৌক্তিক পদ্ধতি, এটা হচ্ছে আহ আমাদের মানে আমরা যারা নিজেদেরকে যুক্তিবাদী বলে মনে করি, এটা হচ্ছে আমাদের প্রবলেম আমরা সলভ করব। এখন ইহুদিদের মধ্যে সেই কনসেপ্ট ছিল যে একজন নবী আসবে, নবী আইসা তোমাদের মহান ত্রাণ করবে, তোমাদেরকে একেবারে উল্টায় দিবে, তোমাদেরকে একেবারে ফুলে ফুলে সব বেড়ে দিবে, তোমরা অপেক্ষা করতে থাকো। তোমরা মানে ওই আসমানের দিকে ছায়া ছায়া আল্লাহর কাছে তোমরা চাও, ওই বেটা কবে আইবো, আয়া তোমার প্রবলেম সলভ করবো। এখন এইটা পৃথিবীর প্রত্যেক জাতিগোষ্ঠীর ভিতরে যেহেতু ছিল, ইহুদিদের ভিতরে ছিল, ইহুদিদের ধর্মগ্রন্থ এই ধরনের বক্তব্য ছিল যে একজন কেউ আইসা ঠিক করে দিবে। এখন ওইদিকে মোহাম্মদ, বাটপার মোহাম্মদ ওখানে গিয়া দাবি করছে আমি হইতেছি সেই বেটা। সেই বেটা যে ওই বেটা, ওইটা তো প্রমাণ করতে হইলে তার তো দেখাইতে হবে ওগুলার সাথে মানে ওইখানে যে লেখা আছে যে মোহাম্মদ আইব ওই যে মানে হেরা পর্বতের গুহায়, এই টাইপের কিছু কথাবার্তা থাকতে হবে, যেটা থেকে নিশ্চিত ভাবে জানা যাবে যে মোহাম্মদই হইতেছে ওই বেটা। কিন্তু এরকম তো কোনো প্রমাণ মোহাম্মদ দেখাইতে পারেনি। উল্টা ইহুদিরা বেশ কয়েকবার মোহাম্মদকে আমন্ত্রণ জানাইছে যে আসো আমরা একটু বিতর্ক করি, আলোচনা করি, তর্ক করি ধর্মগ্রন্থ নিয়ে। মোহাম্মদ কয়েকবার চম্পট দিছে, কয়েকবার মানে উল্টাপাল্টা কাম করছে, আকাম কুকাম করছে ওইখানে। একবার তো পুরা চম্পট দিছে, রাতের বেলা পালায় গেছিল। ইহুদিরা তাকে ডাকছিল, আসেন 30 জন নিয়ে আসেন, আমরাও 30 জন আসবো, আমরা আলোচনা করব, ইহুদি ধর্মের গ্রন্থ থেকে আমরা কয়েকটা প্রশ্ন করব নবীকে, তিনি যদি সদুত্তর দিতে পারে তাহলে আমরা সবাই ইহুদি ধর্ম গ্রহণ করব, সরি সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব। এই যে মানে প্রস্তাবটা দিল বনু নাজির গোত্র, ইহুদি গোত্র মোহাম্মদকে এই প্রস্তাবটা দিছিল। কিন্তু মোহাম্মদ ওই রাইতে একটা আকাম করা, আপনি কি ভাই জানেন যে সেই রাইতে কি মোহাম্মদ কি আকামটা করছিল? আসিফ ভাই, মোহাম্মদ কি সেখানে অফেন্ডেড ফিল করছিল যে আহ, আমার 30 হর্স পাওয়ার ইয়ে করার জন্য নিশ্চয়ই তারা 30 জন নিয়ে আসছে? এটা অফেন্ডেড হয়ে সকালবেলা আক্রমণ করছে বনু নাজির গোত্রকে ভাই। আচ্ছা সম্রাট ভাই কাছ থেকে শুনি যে উনি জানেন কিনা যে মানে এই বনু নাজির গোত্রের সাথে যে বিতর্ক আলোচনা হবে, বা তিনজন মানে ইহুদিরা যে 3টা প্রশ্ন করছিল মোহাম্মদকে, সেটার কি উত্তর মোহাম্মদ দিছিল, এগুলা কি আপনি জানেন? হ্যাঁ, এগুলা নিয়ে গত লাইভে ফারাজ ভাই একটু বলছিল, আর আমি আপনার সংশয় থেকেও পড়ছি যে আপনি যে মোহাম্মদকে পয়েন্টগুলো যে বলছেন। তারা পরীক্ষা করছিল, পরীক্ষাতে যে মোহাম্মদ ফেলটু মারছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, এটা আমি জানি, এটা আপনি যেভাবে লেখছেন আপনার ওয়েবসাইটে ওইভাবেই জানি। আর দ্বিতীয় যেটা উনি তারা যে ইনভাইট করছে ইহুদিরা রাত্রিবেলা 30 জন নিয়ে যাওয়ার জন্য, তো উনি হচ্ছে জিব্রাইল নাকি এসে ওনাকে বলছে যে একজন বসে আছে উপরে, উপর থেকে পাথর ফেলাইয়া মারার জন্য। না জানি কেউ একজন বলছে যে কে আছো যে মোহাম্মদকে এই উপর ছাদের উপর থেকে পাথর ফেলে মেরে ফেলবে, এরকম কিছু নাকি একটা জিব্রাইল এসে বলছে ওনার কাছে, বা উনি জানতে পারছে জিব্রাইলের মাধ্যমে বিষয়টা, এরকম না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরে এটা উনি চলে মানে গেছে। মোহাম্মদ চিপা দিয়া পলায় গেছে অন্যদেরকে রাইখা। হ্যাঁ, ওই পরে উনি পাথরটা তো পলায় চলে গেছে মাথায়, আর কি, অন্যদের সাহাবীদেরকে মাথায় তো রেখে উনি একাই পলায় চলে গেছে। পাথরটা মারলে তো অন্যদের মাথায় পড়তে পারতো, তাই না? সাহাবিদের কইবো না যে ওই যে পাথর মারতেছে উপর থেকে, তোরা পলা পলা। আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল সেই সময়ের সাথে, সবাই কইবো না ভাই? এটা কেমন কথা? হ্যাঁ, আমারও অ্যাকচুয়ালি খটকাটা এই জায়গায় যে উনি একা পালায় চলে গেল, সাহাবীদের কি মানে জীবনের কোনো দাম নাই নাকি? তো তারা তো চাইলে সাহাবীদেরকেও মেরে ফেলতে পারতো। তো আর মোহাম্মদের উপরে যদি পাথর ফালাইতো তাহলে তো জিব্রাইল এসে ওইটা পাথরটা মানে ইয়াই করে দিতে পারতো। মোহাম্মদের তো আর মারতে পারবে না মানে ইহুদিরা। কিন্তু ওই যে ওদেরকে তো সেভ করাটা বেশি দরকার ছিল। মানে মোহাম্মদের থেকে তো জীবনের দাম ওদের বেশি, কারণ মোহাম্মদের নিরাপত্তার দায়িত্ব তো আল্লাহ নিচ্ছে, ওই আল্লাহ রক্ষা করব। কিন্তু আচ্ছা, ঠিক সাহাবীদেরকে তো আছে, আর আল্লাহ ঠিক আছে, বুঝলাম, কিন্তু ওইটা তো অত দূর পর্যন্ত যাওয়া লাগে না। তাদের যে দূর অভিসন্ধি, এটা তো আল্লাহ জিব্রাইলের মাধ্যমে যদি জানাইতে আগে জানাইতে পারে যে তারা হচ্ছে পরে ষড়যন্ত্র করতেছে তোমরা মেরে দেওয়ার জন্য, তারা হচ্ছে ষড়যন্ত্র করে তোমরা নিয়ে যাইতেছে ওই জায়গায়, এটা তো হ্যাঁ, আগেই তুমি আল্লাহ যাও না, জানাইতে পারে। তুমি ওদিকে যাও না, হ্যাঁ ওইখানেই যাও হ্যাঁ, না, তাই না? জিব্রাইল তো আগে আইডি পারতো, তাই না? হ্যাঁ, ওখানে যাওয়ার আর কি দরকার ছিল? আর একা একা মানে সাহাবী করে রাখা একা চলে আর কি দরকার ছিল? তারপরে এটা আমার আসলে যে ইহুদি মহিলা মোহাম্মদ রে মানে বিষ
যুক্ত ভেড়ার মাংস খাওয়াইছিল, সে একটা কথা বলছিল যে আপনি যদি অত্যাচারী শাসক হন, অত্যাচারী রাজা হয়ে থাকেন, তাহলে এই বিষ আপনার ক্ষতি করবে, আর যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। তো মোহাম্মদ শেষ জীবনে মরার সময় ওই অনেকদিন কষ্ট পায়, ওই বিষের কারণেই মরছিল। তো ক্ষতিটা তো করছিল বিষ নাকি? হ্যাঁ, ক্ষতি তো করছে, কারণ অবশ্যই এটা তো স্পষ্ট, হাদিসে স্পষ্ট তাহলে তো ওই ক্ষতি করছে। ইহুদি মহিলার মানে যে চ্যালেঞ্জ, সেটা তো ফুলফিল হয়েছে। সে তো বলছিল যে আপনি যদি অত্যাচারী রাজা হন, তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে তো তার কথা বলছে, ইহুদিদের কথাই তো এখানে আমরা দেখতেছি যে ইহুদিরা সঠিক কথা বলছিল, মোহাম্মদ মানে এখানে বাইরে গেছে ওদের কাছে। আচ্ছা, ইহুদি ওই বুড়ি কি ইহুদি মহিলা কি বলছে যে মানে ক্ষতি করতে পারবে না এই ধরনের কিছু, নাকি আপনি যদি সত্যি নবী হন তাহলে এই বিষের কারণে আপনি মারা যাবেন না, এই ধরনের কিছু বলছে? আমি আপনাকে এটা বের করে দেখাই, তাহলে সে বের করে দেখাইলে আপনি একদম নিজেই দেখতে পাবেন যে এখানে কি বলছিল। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি একটু বের করতেছি। প্রথমে আমরা একটা ভিডিও দেখে নিই। এই বিষয়ে যে কথা বলতে হইলে প্রথমে একটা ভিডিও দেখে নিতে হবে। আচ্ছা, এটা একটু দেখেন আগে। হ্যাঁ, সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর উপরে পার করে, তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এ কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন, আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজোয়া ডেট, যেটা আজোয়া খাবার, আজোয়া আল মদিনা, মদিনার যে আজোয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। উনি ইন্তেকাল করেছেন, চিল্লায় এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। বিষ্ণুই বললেন পানি আনো। বিষ্ণুনবী পানি দিয়ে অজু করলেন। অজু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন, আর বললেন, ইন্নালিল মাউতি লা সাকারাত, হায় রে মৃত্যুর কি যন্ত্রণা। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। হায় রে মৃত্যুর যে কি কষ্ট। ও মিয়া, বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আচ্ছা, আমরা দেখলাম যে মৃত্যু যন্ত্রণায় মোহাম্মদ কিভাবে কাতরাচ্ছিল এবং এই বিষয়ে সে কি বলা আছে সেটা আমরা দেখলাম। এবার আমরা একটু হাদিসটা দেখি যে সুনান আদ-দারেমি শরীফের হাদিস, এটা একটা সহিহ হাদিস। আমি আপনাকে হাদিসটার মানটা দেখায় দিচ্ছি। না, এটা একটা হাসান হাদিস। এই হাদিসটার মান হচ্ছে হাসান, তাহকিক করা হয়েছে। এই হাদিসটার মান হচ্ছে হাসান। এই হাদিসে 68 নম্বর হাদিস। এইখানে আপনি একটু ভাই, আপনি একটু আমাদেরকে হাদিসটা পড়ে শোনাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। পুরোটা পড়বো নাকি জাস্ট মার্কিং করা যে দাগানো অংশগুলো? জাস্ট এই যে এখান থেকে পড়েন তাহলে। আচ্ছা, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত উঠিয়ে নিয়ে বললেন, এই বকরি আমাকে সংবাদ দিচ্ছে যে এটি বিষ মিশ্রিত, ফলে তা খেয়ে
বিশর ইবনু বারা মৃত্যুবরণ করলেন। তখন তিনি ওই মহিলার নিকট লোক পাঠিয়ে জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে এই কাজ করতে প্ররোচিত করলো? তখন সে বলল, যদি আপনি নবী হন তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি আপনি কোনো বাদশাহ হন তবে আপনার মৃত্যু হবে, ফলে আপনার কবল থেকে লোকদেরকে আমি রেহাই দিলাম। আচ্ছা, তারপর বলছে, তাই তিনি তার অসুস্থতার সময় বলতেন, খায়বারের যে খাদ্য আমি খেয়েছিলাম তা আজও আমাকে কষ্ট দিচ্ছে। এখন এটি আমার প্রাণ ধমনী কলিজা ছিঁড়ে ফেলছে। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই ক্ষতিটা মুহাম্মাদের হয়েছিল কিনা সেটা আমরা একটু চেক করে দেখি যে মুহাম্মাদের কোনো ক্ষতি টতি হয়েছিল কিনা। এই হাদিসটা একটু পড়ে শোনাবেন? এই যে এইটা হচ্ছে কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। সুনান আবু দাউদ শরীফের তাহকিক আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, প্রকাশক মোহাম্মদ জিল্লুর রহমান জিলানী, ৫ম খণ্ড, পৃষ্ঠা নম্বর ৩৬০। এই হাদিসটা একটু পড়ে শোনান ভাই। কাউকে বিষ খাইয়ে হত্যা করলে কি তাকেও হত্যা করা হবে? আচ্ছা, এটা হচ্ছে অনুচ্ছেদ। তবে হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, একদা জনৈক ইহুদি নারী বিষ মিশ্রিত একটি ভুনা ছাগি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলে তিনি তা খেলেন। অতঃপর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত করা হলে তিনি তাকে এই জন্য প্রশ্ন করলেন। সে বলল, আমি আপনাকে হত্যা করার জন্য এটা করেছি। তিনি বললেন, এ ব্যাপারে আল্লাহ তোমাকে সফল হতে দেননি, অথবা তিনি বলেছেন আমার উপর তোমাকে সফল হতে দেননি। বর্ণনাকারী বলেন, তখন সাহাবীগণ বললেন, একে আমরা হত্যা করবই। তিনি বললেন, না। আনাস রাদিয়াল্লাহু বললেন, আমি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলজিবে তা অর্থাৎ বিষের ক্ষত চিহ্ন দেখতে পেতাম। আচ্ছা, তার মানে মুহাম্মাদের মুখে তো একটা ক্ষত চিহ্ন হয়ে গেছিল, যেটা হচ্ছে একটা বিষের ক্ষত, একটা মানে পইচা যাওয়ার মতো একটা জিনিস, তাই না? বিষে যেটা হয় সাধারণত পইচা যাওয়ার মতো একটা জিনিস হয়। আচ্ছা, মানে একটা ক্ষতি অবশ্যই হয়েছে, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে ক্ষতি হয়েছে। যদি সে সত্যি নবী হয় তাহলে তো তার ক্ষতি হওয়ার কথা না। আচ্ছা, এবং মিশকাত শরীফের ১ম খণ্ড, পৃষ্ঠা ১৩১-এর ১১৭ নম্বর হাদিসটা আমরা একটু পরে দেখি এখানে কি বলা আছে। উম্মে সালমা হতে বর্ণিত, বিষ মিশ্রিত খেয়েছিলাম। হুজুর বলেন, প্রতি বছরই আমি যে কষ্ট পাই বা আমার অসুখ হয়, এটা ওই সময় আমার তাকদিরে লেখা হয়ে গিয়েছিল যখন হযরত আদম তার মাটির ভেতরে ছিলেন। ব্যাখ্যা: হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি খায়বারের যুদ্ধের পর বকরির বিষ-মাসি খেয়েছিলেন। পশুর গোশত খাবার পূর্বে হুজুর টের পেয়ে গিয়েছিলেন, বাকি গোশত তিনি মুখ থেকে ফেলে দেন, কিন্তু এর ক্রিয়ায় জীবনভর হুজুর কষ্ট পেয়েছেন। সে কথাই উম্মে সালামা হুজুরকে জিজ্ঞেস করেছিলেন। হুজুর বলেন, এটা আমার তাকদিরের লিখন, হযরত আদম সৃষ্টির আগেই তা আমার ভাগ্যে লিখে দেওয়া হয়েছিল। ভাই, দেখা গেছে ভাই? হ্যাঁ, দেখা গেছে। আচ্ছা আসিফ ভাই, আচ্ছা আমি এই বিষয়গুলো আগেও আপনার লাইভে দেখছিলাম, বা আপনার ওয়েবসাইটে আমি নিজেও পড়ছি, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি আমার কোশ্চেনটা এটা ছিল না। আপনি কি কাইন্ডলি একটু আপনাকে কোনো আছে, রেফারেন্স আছে যে ইহুদিদের কোনো কিতাব থেকে, যেমন তাওরাত আছে, তালমুদ আছে, ওইখান থেকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আসলে কিছু বলা আছে কিনা, যে থাকলেও কি বলা আছে এক্স্যাক্টলি ওইটা জানতে না, চাচ্ছি। নবী মোহাম্মদ সম্পর্কে কিছু বলা নাই, কিন্তু জাকির নায়েক দাবি করে যে মানে ইহুদিদের একটা গ্রন্থ আছে সলোমনের পরম গীত, সেইখানে নাকি নবী মোহাম্মদের কথা বলা আছে। মুহাম্মদিন শব্দটা ওইখানে আছে, এটা সত্য যে মুহাম্মদিন শব্দটা ওইখানে আছে, কিন্তু এটা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে ইহুদিদের যে হিব্রু যে ভাষা এবং যে আরবি যে অ্যারামাইক যে আরবি ভাষা, এই ভাষার ভিতরে অনেক ধরনের সিমিলারিটিস আছে। যে সিমিলারিটিস গুলা আচ্ছা, আপনাকে একটু, যে সিমিলারিটিস মানে হচ্ছে অনেকগুলা শব্দ সেখানে একরকম, অনেক ধরনের, যেমন আল্লাহ শব্দটাও আপনি যদি ইহুদিদের ইলোহিম লেখা আপনি দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে এটা আরবিতে আল্লাহ লিখছে, মানে কাছাকাছি, মানে হ্যাঁ, মনে হবে লেকচার অথবা উচ্চারণটা অনেকটা কাছাকাছি মনে হবে আর কি, যে ইলোহিম বা যে আরবিতে যে আল ইলাহ বলে, ওইটাও অনেকটা এলোহিম ইলাহ, মানে অনেকটা কাছাকাছি বোঝায় আর কি। কাছাকাছি। এই কারণে মানে হচ্ছে যে এই হিব্রু ভাষা এবং এই প্রাচীন যে মানে মধ্যযুগের যে আরামাইক আরবি ভাষা, সেই ভাষার ভিতরে অনেক সিমিলারিটিস আছে, অনেক শব্দই সেম,
অনেক সেম শব্দ ওই দুইটা ভাষার ভিতরেই আছে। এখন এই মুহাম্মাদিন শব্দটা দ্বারা যে জিনিসটা বোঝানো হয়েছিল সেই জিনিসটা হচ্ছে সেই যে কবিতাটা সলোমনের যে পরম গীত যে কবিতাটা, সেই কবিতাটার ভিতরে মুহাম্মাদিন শব্দটা আছে, এটা সত্য, কিন্তু সেটা মুহাম্মদকে উদ্দেশ্য করে বলা হয় নাই, কারণ ওই কবিতাটা পুরাটাই হচ্ছে নরনারীর কামের যে মানে কবিতা, একদম রগরগা একটা কবিতা, যে কবিতার ভিতরে নরনারী যে শারীরিক কাম করতেছে সেইটার একদম রগরগা বর্ণনা আছে। এবং ওই বর্ণনার ভিতরে প্রেমিকার উদ্দেশ্যে বলতেছে যে তুমি মুহাম্মাদিন, মানে তুমি প্রশংসিত, তুমি অনেক প্রশংসিত। মানে একটা মানে প্রেমিক প্রেমিকা যেরকম একজন আরেকজনকে প্রশংসা করে কিছু কথা বলে, সেই ধরনের কথাবার্তা বলা আছে। এটাকে পরবর্তীতে বানাইছে, এটা নাকি মোহাম্মদ কথা নাকি সলোমনের এই পরম গীতা আছে। এমনকি হিন্দুদের যে কল্কি অবতার আসবে এক সময়, সেই কল্কি অবতারের সাথেও মিলানোর চেষ্টা করছে। ইহুদিদের যে আসবে, আরেকজন নবী আসবে যে তাদের ত্রাণ করবে, তার সাথেও মেলানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মিলই আসলে মেলে না। যদি আপনি যাচাই করতে যান দেখবেন কোনোটাই মেলে না। এটা হচ্ছে আসলে মানে একটা বাটপারি কথা। আর আপনি যেটা বলতেছেন ইহুদিদের যে ত্রাণকর্তা আসবে, এই রকমের ত্রাণকর্তার কথা ইহুদিদের ধর্মগ্রন্থে বলা আছে, কিন্তু আমি এখন পর্যন্ত এরকম কিছু দেখি নাই যেটার সাথে কোনো দিক দিয়া মুহাম্মদের সাথে কোনো মিলে। আচ্ছা, এখানে যে আপনার, আমি এটা অবশ্যই এটা এখন যেগুলো বলছেন এগুলো আপনার ওয়েবসাইট থেকে আমি নিজেই পড়ছি। ওই যে সলোমনের প্রেম গীত নাকি পরম গীত, আপনার মিথ্যার বেশাতি বাইবেলে নবী মোহাম্মদ প্রসঙ্গে এটা পড়ছি, ঠিক আছে। তো আমি নিজে বুঝতে পারছি ওটা তো আসলে একটা ওই আপনি যেটা বলছেন ওটাই একটা নরনারীর প্রেম কবিতা, প্রেমের কবিতা টাইপের কিছু, ঠিক আছে। মানে একজনের বর্ণনা দিতেছে আর কি, প্রেমিক তার প্রেমিকার বর্ণনা দিতেছে এরকম। তো এখানে তো আসলে মানে কোনো রেলেভেন্ট হচ্ছে না, নবী মোহাম্মদ সম্পর্কে কিছু পাইতেছি না। আর দ্বিতীয়ত ফারাজ ভাই, আপনি যে এটা দিচ্ছেন এটার কি কোনো ইয়ে আছে? মানে আপনি তো ব্যাকস্টেজে ফারাজ ভাই, এটার মজা কি? সরি, আমার মাইকটা কাজ করতেছিল না আসিফ ভাই। এটার মধ্যে যে কি পড়া যাচ্ছে না আসিফ ভাই? Mouse in Hebrew, it can refer in both animal and computer mouse depending on the হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। The word mouse in Hebrew is akbar. Then Allahu Akbar mean Muhammadin যদি মোহাম্মদ হয়, হিব্রু মুহাম্মাদিন শব্দটা যদি মোহাম্মদ মিন করে, তাহলে হিব্রুতে আখবার শব্দটার অর্থ তো হচ্ছে মাউস, রাইট? তাহলে আল্লাহু আকবার হিব্রুতে মাউস, মানে হিব্রুতে যেটা মাউস, সেটা তারা বলে যে আল্লাহ মাউস। ইসে তারা আরবিতে বলে আল্লাহ মাউস, আল্লাহ ইন্দুর। ঠিক আছে সম্রাট ভাই, আর কি কিছু বলবেন আপনি? হ্যাঁ, আর একটা জিনিস, দ্বিতীয়ত যেটা বলতেছেন আপনার ওয়েবসাইটেই লেখা আছে, মানে ইসলামিক দায়ীদের যে দাবিগুলা, তারা যেটা বলে যে তাওরাতে সেই নবীর কিছু চিহ্ন বলে দেওয়া আছে, মানে যেটা তারা আর কি বলে আর কি, যে চিহ্নগুলা বলা আছে যে তিনি জেন্টাইলদের, অর্থাৎ যারা ইহুদি নয়, তাদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করবেন, তিনি কখনো চিৎকার করবেন না, তার স্বরও উচ্চ করবেন না, আর কখনো রাস্তাঘাটে তার কণ্ঠস্বর শোনাবেন না। আচ্ছা, তখন বলতেছে যে সিরাত গ্রন্থ পড়লে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ নরম প্রকৃতির মানুষ ছিলেন, তিনি কখনো চিৎকার করে কথা বলতেন না, বাজারে তার স্বর উচ্চ করতেন না। আচ্ছা, মানে এগুলো হচ্ছে তারা লক্ষণগুলো, সিমটমস গুলো আর কি মিলাইছে। হ্যাঁ, তারপর আবার বলছে আবার সরাসরি সেই নবীর নামও বলে দেওয়া আছে। কিন্তু ভাই সে তো শান্তি প্রতিষ্ঠা কোথায় করলো? আমি তো শান্তি প্রতিষ্ঠার কোনো আলামত তো ইসলামের ভিতরে দেখতেছি না ভাই। কোথায় যে শান্তি প্রতিষ্ঠা করলো? কাপাকাপি, মারামারি, খোপাকুপি, জিহাদ, গনিমতের মাল, মানে তার নিজের যে সাহাবীরা, 4 সাহেবের ভিতরে 3 জনরে খুন করছে, ওমর রে খুন করছে, ওসমান রে খুন করছে, আলী রে খুন করছে, তার যে নাতি দুই নাতিরে খুন করছে। শিয়ারা বলতেছে যে ফাতেমা যখন গর্ভবতী তখন ওমরের এক চেলা এসে পেটের ভিতরে লাথি মারছে, পেটের বাচ্চা মানে পট করে বাইরে গিয়া ফাতেমা মরে গেছে। তারপরে রাইতের অন্ধকারে আলী তারে কবর দিয়া ফেলাইছে যেন মানুষজন টেন না পায়। রাইতের অন্ধকারে আবার পরে কইছে যে কি খুব নাকি লজ্জাশীল ছিল ফাতেমা, এই জন্য রাইতের অন্ধকারে তারে কবর দিয়া ফেলাইছে। মানে একটার পর এক কোপাকুপি। আলী যুদ্ধ করছে আয়েশার সাথে। তার চেয়ে বেশি লজ্জাশীল তো ভাই ছিল, মোহাম্মদ ছিল।
আচ্ছা, এখানে হ্যাঁ, হ্যাঁ, ওই যে সরাসরি নাকি নবীর নামও বলে দেওয়া আছে, এটা কি সেটা নাকি যে ওই যে কি তাওরাতে যেটা আছে সলোমনের প্রেম গীত বলতেছে তার মুখের ভাষা পুরোই ওইটাই মিষ্টি, হ্যাঁ, মোহাম্মদিমকে তারা আর কি মোহাম্মদ বলে চালায় দেয় আর কি। মোহাম্মদিম মানাতে সুন্দর একটা হেজের কন্যারা, একটা নবী সলোমনের বউ হাবিব। সলোমনকে বলতেছিল সে অল টুগেদার লাভলি, অল টুগেদার মোহাম্মদিম, ওটাকে তারা মানে বানাইছে অল টুগেদার মোহাম্মদ। সলোমনের বউ সলোমনের ইয়ে সম্পর্কে বলতেছে যে তার কি সুন্দর পা, তার কি সুন্দর বুক, তার কি সুন্দর হাত, তার ইয়ে হচ্ছে আমি আমি ওয়াইন খায় আসছি, আমি দুধ খায় আসছি, আমি মধু খায় আসছি, আমি মানে দুইজনের প্রেম কাহিনী, দুজনের শরীরের বর্ণনা দিতেছে কে দেখতে কত সুন্দর। ওটাকে মানে ওই মোহাম্মদিম শব্দের অর্থটা হচ্ছে গিয়ে সুন্দর, ওই মোহাম্মদিমরাই তারা বানাইছে হচ্ছে গিয়া মোহাম্মদ। মোহাম্মদিম যেহেতু লেখা, এটা হচ্ছে গিয়া মোহাম্মদ। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এই দুইটা রেফারেন্স ছাড়া কি আর কোন রেফারেন্স ওরা ইসলামিক এইটাই রেফারেন্স, দুইটার রেফারেন্স করি, একটাই তো রেফারেন্স যে মোহাম্মদ বলে কোনো কিছু আছে, একটাই তো রেফারেন্স। ইয়া ভাই, একটা হচ্ছে সিম্পটমস বলছে, মানে সম্রাট ভাই, তার আপনার কি লক্ষণগুলা, মনে হয়, দ্বিতীয়ত হচ্ছে তার সম্রাট ভাই, আপনার কি মনে হয় আর কোন বর্ণনা যদি থাকতো যেটা নবী মুহাম্মদের সাথে মিলে? এতদিন ধরে এই যে ইসলামিক দায়ীরা চুপ করে বসে আছে, মুখে আঙ্গুল দিয়া বসে আছে, ওরা কি এটা নিয়ে কাউমাও লাগাইতো না? আমরা পাইতাম না হাতের কাছে? অবশ্যই, অবশ্যই, না না, আমি ওটা আপনার কাছ থেকে অনেস্টলি জানতে চাচ্ছি যে আপনারা শুধু মানে আপনাদের পছন্দ মতো যেগুলো এগুলো এখানে উল্লেখ করছেন নাকি আরো আছে, ওইটাই জানতে চাচ্ছি। না, ওগুলা যদি মানে কাউমাও তারা করতে, তাহলে আমরা হয়তো সেটা নিয়ে ইনভেস্টিগেট করতাম, তারপরে এটার জবাব দিতাম, লিখতাম, টাইম ওয়েস্ট করতাম। কিন্তু বাদ বাকি গুলা তো টাইম ওয়েস্ট করার মতো আমাদের কাছে মনে হয় নাই ভাই। আচ্ছা, বাদ বাকিগুলা যেমন দুই একটা বলতে পারেন কিনা, তাই মানে এই যে শান্তি প্রতিষ্ঠা করবে, মানে শান্তি কি এর শান্তি প্রতিষ্ঠা মানে করবে ভাই? লক্ষণগুলা, সিম্পটমস গুলা কি কি, ওই সে কি কি করবে এটা আর কি। তো আচ্ছা, এই বুঝতে পারলাম। এইরকম কিছু পাওয়া যায় যে মানে কথা উচ্চস্বরে কথা বলবে না, এইটা তো ভাই অনেক মানুষ হইতে পারে, এটা তো মানে বোঝা যায় না যে নবী মুহাম্মদের কথা বলা হচ্ছে। উচ্চস্বরে যদি কথা বলা, জিহাদের সময় কি বলতো চলো না যাই, প্লিজ বকর চলো না জিহাদ করি একটু, আচ্ছা, প্লিজ বকর বকর কোরআনের বাবা। আয়াতে ভাই, আসিফ ভাই, কোরআনের আয়াতে যে এরকম ভাবে দাবি করছে, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা তাকে সেই রকম চিনে যেমন চিনে নিজেদের পুত্রকে, আর নিশ্চয়ই তাদের মধ্যে থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে, অথচ তারা জানে। তো এখানে ওই যে এখানে তো ওই নবী মোহাম্মদকে বুঝাইছে যে তারা তাকে ওইরকম চিনে যেমন চিনে নিজের পুত্রদেরকে। তো এটা এই আয়াত শুনে চিনে তো নাকি নাই অনেক ভাই। ইহুদি আবার অনেক ইহুদি আবার ওই ইসলাম গ্রহণও করছে, অনেকে করে নাই, আবার অনেকে গ্রহণ করছে। এটা তাফসির ইবনে কাসির এবং তাফসির মারিফুল কোরআনে আছে। এটা কোথায় লেখা আছে, মানে কোন কন্টেক্সটে? তো মানে ধরেন সিমটম তো দেওয়া থাকতে পারবে, দেওয়া থাকতে হবে যে এই দেখে হচ্ছে ইহুদারা চিনবে, ইহুদারা দিল থেকে ফিল করবে, এরকম লেখা? না, ওই তো সিমটম গুলো তো বলছে না, তার তার কি মানে কি কণ্ঠস্বর কি হবে না। কিন্তু এগুলো ভেগ সিমটম ভাই, এই সিমটম তো যদি এটা সিমটম হয়, তাওরাতের যদি সিমটম হয়, তাওরাতের সিমটমটাই তো হচ্ছে ক্রাইটেরিয়া হয় আর কি, সিমটম না তো ক্রাইটেরিয়া যদি হয়, Criteria, হ্যাঁ। then এই ক্রাইটেরিয়া তো ইটসেলফ ভেগ ক্রাইটেরিয়া, এটার মধ্যে তো আপনি আসি বেড়ে ফেলাইতে পারবেন। মিষ্টি বাসি এই সে এরকম যাকে তো সে নিজেও তো অ্যাটলিস্ট ওয়েন ইট কামস টু মতিন, আসিফ ভাই তো খুব মিষ্টি বাসি। আচ্ছা, এই যে আমাদের মিনারকেও তো চালানো যায় ভাই, মিনার তো তাহলে সেই প্রেরিত তাই না? না, এখন তো দাবি তো করেন নাই, সে তো আর ওইভাবে দাবি করে নাই বা একদম ইয়ে করে উঠে করে লাগে না যে আমার নবী মানো। এ তো জানে না, এ এটা জানে না। তো লজিকের মধ্যে ফেলা লাগবে না যে তার দাবি করতে হবে। কেউ দাবি করলে তো, ধরেন আপনি নবী, এটা দাবি করলে তো যে আপনার নবী হওয়ার পার্সেন্টেজ বাইরে যায় বা কমে যায়, জিনিসটা তো এরকম না। এরকম যে আপনি নবী দাবি আল্লাহ করছেন, জানায় নাই। না, বাইরে যায়, অবশ্যই বাইরে যায়, মানে একটু হলো বাইরে যায় পার্সেন্টেজ, আপনি দাবিও করলেন আর সাথে সাথে আপনার ক্রাইটেরিয়া গুলো মিলতেও আছে। হ্যাঁ, কোন লজিক কোন রিজনিং এ বাইরে যায়? হুদায় একটা কথা কোয়া দরকার করে দিতেছেন, কোন লজিক কোন রিজনিং এ বাইরে যায়? কেউ দাবি করলে তার সপক্ষে প্রমাণ কেউ বাইরে একজন যায়। দাবি করলো না, আরেকজন কেউ দাবি করলো, আর দুইজনের মধ্যে ক্রাইটেরিয়া গুলো মিল আছে। একজন দাবি আপনার যদি সিমটম দেখতে হয়, ক্রাইটেরিয়া দেখতে হয়, দেন বেসড আপনার বেসমেন্ট থাকবে ক্রাইটেরিয়া, আপনার বেসমেন্ট এটা থাকবে না যদি এর সম্পর্কে দাবি কার আছে, দাবি কার নাই। আচ্ছা,
না, দুইটা আমি দুইটা মিলিয়ে বলতেছি আর কি। ধরেন দাবি কার্ড আছে প্লাস ক্রাইটেরিয়া আছে, দুইটা আছে। আর একজন কি আছে ক্রাইটেরিয়া আছে বাট দাবি বুঝে নাই। মানুষ আসিফ ভাই, মানে এরম কেন আসিফ ভাই? এই জিনিসগুলো এত এত ইয়ে কেন? কি আমি কিন্তু বারবার আমি বলতেছি, কেউ দাবি করার সাথে তার দাবি সপক্ষে প্রমাণের পার্সেন্টেজ বেড়ে যায় না। হ্যাঁ, দাবিটা তো কোনো আচ্ছা, প্রমাণের পার্সেন্টেজ বৃদ্ধি করতে পারে না ভাই। কেউ দাবি করলো কি না করলো না না, ও আচ্ছা, আপু তাতে ওইটা তো আপনি ওইটা প্রমাণের বুঝাতে কিছু যায় চাচ্ছেন। আসে আচ্ছা, না। আমি বিষয়টা ধরতে পারি নাই, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। যেটা ক্রাইটেরিয়া ঠিক তো আছে, ক্রাইটেরিয়াই থাকবে ওইখানে, ওটা তো আর বাড়বে কমবে না, ঠিক আছে না? ওটা তো ওইটাই থাকবে। হ্যাঁ, সেটাই। ঠিক আছে সম্রাট ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। অনেক দর্শক আসলে মানে ব্যাকস্টেজে বসে আছে অনেকক্ষণ ধরে, তাদেরকে একটু যুক্ত করতে হবে। আচ্ছা, উনি চলে গেছে, নিজেই চলে গেছে, ভালো হয়েছে। তাহলে